হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুবই ভালো আছো এবং সবাই তো টেস্ট পেপার পেয়ে গেছো এবং মন দিয়ে খুবই পড়াশোনা করছো। আজকে তোমাদের টেস্ট পেপার থেকেই আলোচনা করব। টেস্ট পেপারে 52 নম্বর পেজ এবং 53 নম্বর পেজের হিস্ট্রি থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলো কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকেই কিন্তু করানো হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে এবং কোশ্চেনগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই কোশ্চেনগুলো থেকেই তো কমন থাকে। তাই অবশ্যই কিন্তু মন দিয়ে টেস্ট পেপারটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে ওগুলো কিন্তু দেখতে হবে। 2 নম্বর এবং এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেখতে হবে। আজকে 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে 3.1 নম্বরে বলেছে, দেখো অ্যানাল স্কুল কি, এবং 2-এ বলেছে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায়। 3 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে কেন ব্যতিক্রমী পত্রিকা বলা হয়। 4 নম্বর কোশ্চেন বলেছে লালন ফকির স্মরণীয় কেন। 5 নম্বর কোশ্চেন বলছে নিজ আবাদি চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো। 6 নম্বর কোশ্চেন মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের ওপর ক্ষুব্ধ হয়েছিল কেন। 7 নম্বর বলছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 8 নম্বর কোশ্চেন ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপিয়ানরা কেন বিক্ষোভ দেখিয়েছিলেন। 9 নম্বর কোশ্চেন বলছে শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 10 নম্বর শ্রীরামপুত্রই কারা। 11 নম্বর মাদারি পাসি কে ছিলেন। 12 নম্বর কোশ্চেন বলছে বাংলার কৃষক সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়নি কেন। এবং 13 নম্বর কোশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়। 14 নম্বর কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ কীভাবে গঠিত হয়। 15 নম্বর কোশ্চেন নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কী। 16 নম্বর কোশ্চেন বলছে উদ্বাস্তু কাদের বলা হয়। এই যে 16টি কোশ্চেন আছে এর মধ্যে করতে হবে মোট তোমাদের 11টি। সেই 11টি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। 16টি আলোচনা করব আর তোমাদের করতে হবে কিন্তু 11টি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেকটাই হেল্পফুল কোশ্চেন, কারণ এবিটিএ থেকে করা হচ্ছে। কোশ্চেনগুলো দেখো এবং অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে নাও। 1 নম্বর কোশ্চেন বলছে অ্যানাল স্কুল কি। মার্ক ব্লক লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি পত্রিকা প্রকাশিত হয়। এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে তা কিন্তু অ্যানাল স্কুল নামে পরিচিত। 2 নম্বরের খুব সুন্দর অ্যান্সারগুলো কিন্তু খুবই তোমাদের পড়তে ভালো লাগবে, এমনভাবে সাজানো আছে। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করলে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। 2 নম্বর কোশ্চেন বলছে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায়। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশের বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে অবগত করা পরিবেশের ইতিহাস চর্চার কিন্তু গুরুত্বপূর্ণ দিক। 3 নম্বর কোশ্চেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে কেন ব্যতিক্রমী পত্রিকা বলা হয়। অ্যান্সার হচ্ছে 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার দ্বারা প্রকাশিত এই পত্রিকায় সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, দর্শন প্রভৃতি সংবাদ প্রকাশের সাথে সাথে নারী শিক্ষা বিস্তার, কৃষক শ্রেণীর দুরবস্থার খবর প্রভৃতি পরিবেশিত হতো। তাই এটি সে সময়ের একটি ব্যতিক্রমী পত্রিকা কিন্তু ছিল। 4 নম্বর কোশ্চেন লালন ফকির স্মরণীয় কেন। না, লালন ফকির ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা ও গায়ক। প্রায় 2000 গান রচনা করেন তিনি। তার মর্মস্পর্শী গানগুলি মানব জীবনের রহস্য, আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু বই থেকে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু করা হয়েছে। আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো সহায়িকা বা রেফারেন্সে দেখলাম প্রচুর বড় বড় করে দেওয়া আছে। আর তোমাদের তো বড় বড় করে লিখতে হবে না, এক্স্যাক্ট যেই অ্যান্সারটা চেয়েছে সেই অ্যান্সারটাই কিন্তু দিতে হবে, এটা মাথায় রাখবে। তাই বেশি বেশি পড়ে আর বেশি বেশি ইতিহাস লিখে লাভ নেই। তাই এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। 5 নম্বর কোশ্চেন বলছে নিজ আবাদি চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো। অ্যান্সার হচ্ছে ব্রিটিশ শাসনকালে বাংলায় নীলকরদের 2 রকম নীল চাষের জমি ছিল, যথা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ বা রায়তি আবাদ। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি। 1 নম্বর হচ্ছে এলাকা চাষ বা নিজে আবাদি চাষ এই প্রকার নীল চাষের জমি ছিল নীলকরদের জমিদারির খাস জমি। এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। 2 নম্বর হচ্ছে নীল কমিশনের হিসাব অনুসারে নিজ এলাকা বা নিজ আবাদি 10,000 বিঘা জমিতে নীল চাষের জন্য নীলকরদের খরচ পড়তো মোট 2.5 লক্ষ টাকা। 7 নম্বর কোশ্চেন বলছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এটা 2018 সালের কিন্তু মাধ্যমিকের কোশ্চেনগুলো বলে দেওয়া হবে কত সালে পড়েছিল। অ্যান্সার হচ্ছে 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা।
1867 খ্রিস্টাব্দে কিন্তু হিন্দু মেলা প্রচলিত হয়। উদ্দেশ্য কী ছিল? না, 1 নম্বর উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বর প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, 3 নম্বর সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, 4 নম্বর দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। 8 নম্বর কোশ্চেন বলছে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপিয়ানরা কেন বিক্ষোভ দেখিয়েছিল? অ্যান্সার দেখো, ইউরোপীয়রা ইলবার্ট বিলের প্রস্তাবে অসন্তুষ্ট হয়েছিল। এই বিল তাদের মর্যাদায় প্রবলভাবে আঘাত করেছিল, কারণ তারা মনে করত ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো যোগ্যতা নেই। ফলে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা প্রতিরক্ষা সভা নামক একটি সংগঠনের মাধ্যমে প্রবল আন্দোলন শুরু করেছিল। 9 নম্বর কোশ্চেন দেখো, শ্রীনিকেতন কী উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার দেখো, গ্রামীণ সমাজকে স্বনির্ভর করতে ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। এই কাজে তার প্রধান সহায়ক ছিলেন কিন্তু কালীমোহন ঘোষ। 10 নম্বর কোশ্চেন বলছে শ্রীরামপুর ত্রয়ী কারা? অ্যান্সার দেখো, হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? না, উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান হবে এটা, ও উইলিয়াম ওয়াট। এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এদের একত্রে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 12 নম্বর কোশ্চেন বলছে বাংলার কৃষক সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়নি কেন? অ্যান্সার হচ্ছে, বাংলাদেশে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলেও বাংলার কৃষকেরা এই আন্দোলন থেকে দূরে ছিল। এই আন্দোলনে যোগ না দেওয়ার কারণগুলি হলো কি? 1 নম্বর কারণ হচ্ছে যোগাযোগের অভাব ছিল। আন্দোলনের কোনো নেতাই কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন না, তাহলে তো আন্দোলনে যোগ দেওয়ারই কোনো প্রশ্ন নেই। 2 নম্বর হচ্ছে কর্মসূচি। কি কর্মসূচি? এই আন্দোলনের কর্মসূচিতে খাজনা বন্ধের কথা ছিল না। এই সমস্ত কারণ ছাড়াও অন্যান্য বেশ কিছু কারণের জন্য কিন্তু এই আন্দোলনের কৃষকরা যোগদান করেনি। 13 নম্বর কোশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? এটাও 2018 সালের কিন্তু কোশ্চেন ফাইনালে। অথবা এই কোশ্চেনটা আরেকভাবে কিন্তু আসতে পারে, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য কী ছিল যেটা চেয়েছে? 1 নম্বর বলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। 2 নম্বর স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রসার ঘটানো এবং বিদেশি দ্রব্য বয়কট করা। 15 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কী? অ্যান্সার দেখো, উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে আলোচনা শুরু হয়। আর 1950 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল জওহরলাল নেহরু ও লিয়াকত আলীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি নেহরু লিয়াকত চুক্তি নামে কিন্তু পরিচিত, বা দিল্লি চুক্তি নামেও কিন্তু এটা পরিচিত। এই ছিল তোমাদের 2 নম্বরের অ্যান্সারগুলো। আলোচনা করে দিলাম। এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে ভালো করে পড়বে। আর এরকম ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যে পরবর্তী এবিটির যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তোমাদের আছে 93 পেজ থেকে, সেখান থেকে কিন্তু আমি এর পরের ভিডিওতেই 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু আপলোড করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রদান করবে। থ্যাংক ইউ।